আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, অনেক দিন পর আবার খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজকে আমাদের টপিকটি হলো বস এবং লিডারের মধ্যে পার্থক্য। আমরা বস বলতে কী বুঝি এবং লিডার বলতে কী বুঝি, এই বিষয়টি ক্লিয়ার করার জন্য বা এই বিষয়টি সুন্দরভাবে বোঝার জন্য আমাদেরকে আলাদাভাবে এই দুটো জিনিস উপস্থাপন করার চেষ্টা করলাম। আসেন দর্শক, কথা না বাড়িয়ে বস এবং লিডারের মধ্যে পার্থক্য কী সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। একটা টিমের জন্য ভালো লিডারের খুবই প্রয়োজন। প্রমোশন পেয়ে হয়তো বস হওয়া যায়, কিন্তু লিডার হওয়া যায় না। লিডার হতে হলে তার ব্যক্তিত্ব বিশ্লেষণ করে এমন কিছু গুণ থাকা প্রয়োজন, যে গুণ থাকলে পরে তাকে একজন লিডার বলা যায়। লিডারকে মানুষ সবসময় ফলো করে, আর বস তার ব্যক্তিত্ব প্রয়োগ করে অন্যের দিয়ে কাজ করিয়ে তার কার্যসিদ্ধি করে। লিডার এবং বসের মধ্যে পার্থক্য বলতে আমরা সেটাই বুঝি। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন থেকে জেনে নিব লিডার এবং বসের মধ্যে পার্থক্য কী। লিডার তৈরি করেন ভিশন, আর বস তৈরি করেন গোল। কারণ একজন লিডার তার টিমের প্রতিটি সদস্যকে একটি ভিশনকে কাজে লাগাতে সাহায্য করে। লিডার বা একজন মেম্বারের কাজ নিয়ে ভাবেন। একটা ভিশনকে সামনে রেখে বাস্তবায়নের ক্ষেত্রে তাকে যেভাবে কাজে লাগাতে হবে, লিডার সেইভাবেই তাকে প্রয়োগ করেন। কিন্তু বস টিম মেম্বারদের কাজে গোল সেট করে দেন। লিডার উদ্ভাবক, বসরা সিস্টেমের কপিকারক। প্রতিটি লিডার নিজস্বতা থাকে, পার্সোনাল চয়েস থাকে। তারা নিজের মতো করে কাজ করে বাস্তবায়ন করার চেষ্টা করে। লিডার কখনো তার কাজ পেন্ডিং করে রাখে না। সময়ের কাজ সময় করে তার উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে সম উপযোগী এবং উপযোগী বাস্তবায়ন করার চেষ্টা করেন। কিন্তু বস তার কাজগুলো অন্যের মাধ্যমে করে বিদায় কিছু সময়ে পেন্ডিং থাকে। সর্বোপরি ভিশন সম্পূর্ণ করতে টিম মেম্বারদের তাদের পছন্দ মতো করে কাজে লাগান। বসরা অন্যের উদ্ভাবিত পথকে কাজে লাগিয়ে তার কার্য সম্পূর্ণ করে। লিডার রিস্ক নেন, কিন্তু বস রিস্ক নিতে পারেন না। যেমন ধরেন, লিডার রিস্ক নিয়ে তার কাজগুলোকে সাকসেস করার চেষ্টা করেন, কিন্তু বস রিস্ক না নিয়ে অন্যের মাধ্যমে কাজগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করেন। লিডার নিজের মতো করে কাজ করতে টিম মেম্বারদের কাজে লাগান এবং সেই মাফিক রিস্ক নেন। বসরা রিস্ক নিতে পারেন না এবং টিমের অন্যান্যদের চাপ প্রদান করে কাজ করিয়ে নেন। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন এনজিও সেক্টরে যারা কাজ করে, আমাদের যারা বস রয়েছেন, তারা সবসময়ই তার স্টাফদের উপরে বল প্রয়োগ বলেন, কাজের চাপ বলেন, সেরকম একটা চাপ ক্রিয়েট করে তার কাজের যে গতিটা বা কাজ আদায়ের যে প্রসেসিংটা সেটা করে থাকেন। কিন্তু একজন লিডার বা নেত্রী বা নেতা সবসময় তার বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের মতো করে কাজ করার বা তার উদ্ভাবনীয় শক্তি কাজে লাগিয়ে কাজগুলো সাকসেস করার চেষ্টা করেন। লিডার সবসময় নিজের কাজ নিজে করার পছন্দ করেন, কিন্তু অপরদিকে বস অন্যকে দিয়ে কাজ করাতে পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন। লিডার পার্সোনালি বড় হন, বসরা অন্যের উপর নির্ভর করে বড় হন। লিডাররা স্কিল ডেভেলপমেন্ট করেন, কিন্তু বসরা অন্যের উপর নির্ভর করে তার কাজ সম্পাদন করেন। লিডার টিম মেম্বারদের মধ্যে অন্যের চেয়েও বেশি উৎসাহিত করেন। বসরা অন্যের উপর দায়িত্ব দিয়ে শুধু কাজের তদারকি করেন। লিডার রিলেশন তৈরি করেন, আর বসরা সিস্টেম তৈরি করেন। লিডার কিং পার্সনদের সাথে সম্পর্ক রাখেন, বসরা সিস্টেমকে টিম মেম্বারদের মধ্যে কাজে ছড়িয়ে দেন এবং তা মানতে বাধ্য করেন। লিডার শেখান, বস আদেশ করেন। লিডার শিখান, সবসময় কাজ শিখান,
আর বসরা সবসময় আদেশ করে। লিডাররা তাদের প্ল্যান তৈরি করেন তাদের কাজের দক্ষতা দিয়ে, বসরা তাদের এক্সপেরিয়েন্সের কাজ করার অফিসিয়াল সিস্টেম এবং জব ডেসক্রিপশন দিয়ে তাদের কাজের গতিটা বাড়িয়ে দেন, অন্যদের মাধ্যমে তার কার্যসিদ্ধি করেন। সর্বোপরি বলতে গেলে লিডার এবং বসের মধ্যে পার্থক্য হলো, লিডার সবসময় নিজের ব্যক্তিত্ব, নিজের উদ্ভাবনী শক্তি, নিজেদের জ্ঞান, নিজের প্রসেসিংটা কাজে লাগিয়ে সবসময় নিজের কাজ নিজে করে অন্যের মাধ্যমে চড়িয়ে দেওয়াই হচ্ছে লিডারের কাজ। কারণ লিডার সবসময় অন্যকে শেখাতে পছন্দ করেন, আর বসদের কাজ হলো নিজ চাপ প্রয়োগ করে কাজগুলো অন্যের মাধ্যমে আদায় করে নেওয়া। সর্বশেষে আমরা বুঝতে পারি লিডার এবং বসের মধ্যে পার্থক্য হলো, লিডাররা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, আর বসরা অন্যের মাধ্যমে কাজ করিয়ে নিয়ে নিজের কাজ সম্পূর্ণ করেন। লিডার এবং বসের মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার বিস্তারিত জানতে হলে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ভিডিওটা বারবার দেখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।